আজিবু আন জাআহুম মুনজিরুম মিনহুম, তারা অবাক হয়ে গেছে। এই মক্কার জনগণ, সৌদির জনগণ, সেই সময় বিশ্বের মানুষেরা অবাক হয়ে গেল যে তাদের ভিতর থেকে একজন লোক মানুষকে সতর্ক করতেছে, সাবধান করতেছে। তাদের ধারণা ছিল আকাশ থেকে ফেরেশতা আসবে, সে জিবরিল ফেরেশতা হোক আর আজরাইল হোক, আসবে, আসে দুনিয়ার মানুষকে সতর্ক করবে, এই আমি কিন্তু আল্লাহর ফেরেশতা, এই যে আসমান থেকে কেবলই নেমে আসলাম, তোমরা এই অন্যায়গুলো ছেড়ে দাও। তো এগুলা কাম ফেরেশতাক দিয়ে করা বাদ দিয়ে এই যে কুরাইশ বংশের গরিব মানুষের বেটা, যার বাপও নাই, কি নাই জোরে কর, যার বাপও নাই, কোনো হালে জীবনযাপন চলছে যাদের সংসারে, সেই পরিবারের একটা মানুষ যাই চাকরি করে, খাদিজাতুল কোবরা নামে একটা মহিলার কোম্পানিতে কি করে, চাকরি করে, বিদেশে দেশে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করে, 2 টাকা বেতন পায়, কোনো রকম জীবনযাপন করে। এই লোকটা হঠাৎ করে একটা কোম্পানির চাকরি করতে করতে নবী হয়ে গেল। আমার কথা বুঝতে পারছেন? ওরা অবাক হয়ে গেল, এটা কি করে সম্ভব? তো নবী হওয়ার জন্য কি আসমানত থাকা লাগলো 5 বছর? যে একটা লোক হঠাৎ করে আসমানত চলে গেল, 10 বছর পর নবী হয়ে নেমে গেল। ব্যাপারটা এরকম পৃথিবীর কোনো নবী কি এভাবে হয়েছে? না, ঘুরতে ফিরতে একটা লোক হঠাৎ করে আল্লাহ পাকের নির্দেশে কি হয়ে গেছে, নবী বা রসুল হয়ে গেছে। এরা অবাক হয়ে গেল, আমাদেরই ভেতরকার একটা লোক হঠাৎ করে নবী হয়ে গেল। নবী হওয়ার জন্য কোনো আলামত বোঝা গেল না, কোনো আলোচনাও হলো না, কোনো ভোটভাটও, আরে ভোটও হলো না, কেউ জানে না, হঠাৎ করে এসে বলছে আমি নবী হয়ে গেছি, রসুল হয়ে গেছি। আরে এটা দেখে অবাক হয়ে গেছে যে এই লোকটা কেন করে নবী হয়? আরে গরিব মানুষ, টাকা নাই, পাওয়া নাই, মানুষের চাকরি করে, কোন কোটিপতি নবী হলে তাও সাজে, এগুলো গরিব মানুষ নবী হওয়া সাজে? এখনো যেমন দেখেন, কোরআন থেকে আলোচনা যদি কোনো গরিব মানুষ করে, অনেক ধনী লোক ওটা গুরুত্বই দেয় না। কথা কন না, খায় গুরুত্ব দেয় কি জন্য দেয় না? কে রে, ওর বাপ আমার বাদ কামলা খাটে, আমার বাদ কিসেনি কাম করে, আমার ঘরের ম্যানেজারই করে, তারই বেটার অস শোনা লাগবে। তো অসটা কি ওর বেটার না অসটা কোরআনের? কথা কন না আপনারা? অসটা খান। যারা বলতেছে যে এই লোকটা তো চাকরি করে খায়, এই লোকটা বকরি ভেড়া চড়ায়, তাদের সংসারে সকালে খাওয়া হলে দুপুরে নাই, দুপুরে হলে রাতে না, এই অবস্থা অভাব অনটনে জীবনযাপন করে, এই গরিব মানুষটা আমাদেরকে আজকে সতর্ক করতেছে, তোমরা সাবধান হও, তোমরা সতর্ক হও, এগুলো অন্যায় ছেড়ে দাও, এগুলো অন্যায় ছেড়ে দাও। বাপরে, এত বড় হিম্মত এর ধনীরা মানে নিতে। আর সেই সময় ধনীগুলো ছিল আবু জেহেলের বংশের, আবু জেহেলের জাতের। কিসের জাতের? আজও কিছু ধনী লোক আছে যারা কোরআনের কথা যদি কোনো কোটিপতি বলে তখন একটা গুরুত্ব দিয়ে। আমি একটা প্রমাণ পেলাম, আমার এলাকায় একটা তাফসীর করি কয়েকটা জায়গায়, কিছু কিছু কোটিপতিকে আমি দাওয়াত দেয়, তারা বলে হুজুর আচ্ছা চেষ্টা কর্ম, মানে কথার সাইজ দেখে মনে হয় যে কি রে, এই চেষ্টা করবো। ওই চেষ্টা কয়েক বছর ধরে এখনো করতেছে, এখনো পর্যন্ত ওই কোটিপতিকে আমি মাহফিলে পাইনি। দুনিয়ার যত গরিব মানুষগুলো যেগুলো আমার মতো অবস্থা, একটু মাঝামাঝি ধনী বা গরিব, এই টাইপের লোকগুলো আমার কথাগুলো শুনে আসে, কিন্তু কোনো ধনীকে আমি টানে আনতে পারতেছি। আচ্ছা বলেন তো কারণ কি? কারণ হলো ধনীরা মনে করে গরিবদের কথা শুনে ওই গরিবের কাছে আমার বসা লাগবে না, আমার তো স্ট্যাটাসে মিলতেছে না, ওর বলে স্ট্যাটাসে মিলতেছে না, তোর স্ট্যাটাস খালি মরে দেখ, তোর স্ট্যাটাস কিভাবে প্রমাণ করা লাগে সেদিন বুঝে পাই। তো মক্কার লোকেরা বললো যে এর মতো লোক আমাদের সতর্ক করবে, কোরআন শুনবে, নবী হবে, এটা কি করে মেনে লওয়া যায়? তারা মানতে পারতেছিল না। ওয়াকালাল কাফিরুনা, বলেন ওয়াকালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযাব। ওই কাফিররা বলল, এখানে কাফির বলতে কাক বলা হলো? যারা অহংকার এবং দম্ভ করার কারণে বিশ্বনবীর ডাকে সাড়া দিল না, কোরআন শুনল না, তার ডাকে এসে বৈঠকে বসলো না, বরং ইনসাফ করে চলে গেল, স্ট্যাটাসে বলে মেলে না, তাদের সামাজিকতার সাথে মেলে না। এই জন্য কোনো কোটিপতি, কোনো নেতা নেত্রী তারা আসলো না। আল্লাহ পাক তাদেরকে নাম দিলেন কাফের হিসাবে। কি হিসাবে? যখন কি হিসাবে নাম দিল? কাফের বলে নাম দিল। এরা হলো গোষ্ঠী শুদ্ধ কাফের,
যাদের দম্ভ অহংকার কোরআন থেকে দূরে সরে দিল, এই দম্ভ অহংকারের কারণে তারা কাফের হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। এবং তারা বলল হাযা সাহিরুন কাযযাব, তারা বলল এটা তো জাদুকর। মুহাম্মদকে কি বলল? এটা কোন জাদু জানেন? জাদু করে পাখি মেরে ছেড়ে দেয়, এই জাদুকর বললো তাই না। না না, ওই বালুলিয়া ফু দিয়ে মুড়ি বানাচ্ছে। আমি ছোটবেলা দেখছি এই বালুলিয়া পরে মুড়ি বানায়, ক্যাঙ্গার ম্যান কি করে আল্লাহ জানে। সে মুড়ি আমরা ভয়তে খাইনি যে ওই জাদুর মুড়ি কে খাবে, বুঝলেন না। আবার কিভাবে করে টেকাও বের করে, এগুলো জাদু করে এখন তিলিশ মাঝে ওখানে কি করে আল্লাহ জানে। তো বিশ্বনবী কোন দিন কি মাটিতে ফু দিয়েছে, পাখি মেরে ছেড়ে দিয়েছে, টাকা বার করছে, এগুলো জাদুকর বলছে না। এ জাদুকর বলে না। এ জাদুকরের বলার কারণ হলো বিশ্বনবীর কাছে 2-4 দিন মিটিং এ বসলি সে লোকটা আস্তে আস্তে বিশ্বনবীর দলে চলে যায়। হাজারো ক্ষতি স্বীকার করেও বিশ্বনবীর দরবার ছাড়ে না, পাগল হয়ে যায়। শিখলে জাদু করছে নাকি এগুলা, হাটে বাজারে মার খায়, খরচের ব্যাগ কারেলে চলে যায়, চাকরি চলে যায়, সব ত্যাগ স্বীকার করেও বলে দুনিয়া যদি গোটাটাই আমার হাত থেকে চলে যায় আমি বিশ্বনবীকে ছাড়তে পারবো না। আমার কথা বুঝতে পারছেন? এইভাবে করে পাগল হয়ে কেমন মানুষ কি বক্তৃতা দেয়, জাদুর বক্তৃতা নাকি? এ লোকটা জাদুকর, যাই ওর কাছে যাবে থাকি পাকড়াও করে ফেলে দেয়। এই অর্থে তারা জাদুকর বলতো। ওই জাদু বিদ্যা দিয়ে সুমন্তর সু এগুলোর জন্য জাদুকর বলে নাই। জাদুকর বলেছে কথার জাদু, যে কথার মধ্যে এমন জাদু আছে যে জাদু মাখা কথা একবার মানুষ শুনলে দুনিয়ার সব ব্যাপারে ত্যাগ স্বীকার করবে, তবু বিশ্বনবীর দরবার ছাড়বে না। বলেন তো আপনারা কোরআনের আলোচনা যে শোনেন, আপনাদের কি জাদু করা হয়? কথা কয় না, জাদু করা হয় না? কোরআনের কথা শুনতে ভালো লাগে। কেন ভালো লাগবে না বলেন? এই পৃথিবীর আসল মালিক যিনি, তিনিই তো কোরআনটা নাজিল করেছেন, ঠিক না? তার কথা কেন ভালো লাগবে না? আমরা তো তারই হাতেরই তৈরি করা মানুষ। আমাদেরকে পৃথিবীর কেউ তৈরি করছে কি? কে তৈরি করছে বলেন তো? আল্লাহ তৈরি করে, তারই তৈরি করা পৃথিবীতে আমাদেরকে বসবাস করার সুযোগ দিয়েছেন এবং আমাদেরকে বুঝাবার জন্য নবী বানালেন, রসুল বানালেন। নবী শূন্য দুনিয়ায় আল্লাহ পাক তার পক্ষ থেকে কিছু বান্দাকে কোরআনের দক্ষতা দিয়ে তাদেরকে এই কাজে লাগাইয়া দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন শোনেন, আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা। মুহাম্মদ আমাদেরকে বুঝায় দুনিয়ার সবগুলো ইলাহাকে বাদ দিয়া একজন ইলাহাকে মেনে চলা। তার মানে হলো এখানে মুহাম্মাদি তিনি হবেন আমাদের নেতা, তাকেই মেনে চলা লাগবে। তিনি গোটা জাতির উপরে ছড়িয়ে ঘুরাবেন, এটা মেনে নেওয়া যায় না। ইন্না হাযা লাশাইউন উযাব, ইন্না হাযা লাশাইউন উযাব, এটা একটা আশ্চর্য কথা, এই কথা মেনে নেওয়া যায় না। সম্মানিত ভাইয়েরা, কোরআন থেকে এই আলোচনা যা কিছু আমরা শুনতে পাচ্ছি, এই আলোচনাগুলো থেকে আমরা আমাদের জীবনকে গঠন করে নেই, শিক্ষাটা গ্রহণ করি, আমাদের নিজের জীবনকে জাহান্নাম থেকে বাঁচাই। মহাবিশ্বের মালিক আমাদেরকে কোরআনের পক্ষের একজন নিবেদিত প্রাণ মানুষ হয়ে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।